امرأة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين আল্লাহ তাআলা জানায় দেয়, জানো মিশরের মহিলারা বলা বলি করতে লাগলো, মিশরের মহিলারা সমালোচনা করতে লাগলো, মিশরের মহিলারা একজন আরেকজনের কানে কানে কয়, দেখছনি কিতা, শুনছনি কিতা, জুলাইখা কামটা কি করেছে শুনছনি, তার ঘরের গোলামের লাইগা পাগল হয়ে গেছে। এই গোলামের লাইগা বুঝি পাগল হওয়া লাগে? গোলাম তো একটা সাধারণ মানুষ, আর জুলাইখা হলো একটা মিশরের প্রেসিডেন্টের স্ত্রী। মিশরের স্ত্রী হওয়ার পরেও, প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার পরে নিজের ঘরের গোলামের জন্য পাগল হয়, এর চাইতে লজ্জা কিছু নাই। দেখেন আজিজ মিশরের স্ত্রী জীবনে কত ভালো কাম করছে, একটাও প্রকাশ নাই। একটা ভুলে বা অনিচ্ছায় বা ইচ্ছায় অন্যায় কাজ করে ফেলছে, মন্দ কাজ করে ফেলছে। আল্লাহ কয় ফিল মাদিনা, অর্থাৎ মিশর শহর, পুরা শহরের অলি গলি আনাচে কানাচে সমালোচনা হয়। সারাটা দেশ খানাখানি ঘুষাঘুষি শুরু হয়েছে। কি হয়েছে? ও শুনছস কামটা কি করছে? আজ যে মিশরের স্ত্রী একটা গোলামের লাইগা পাগল হয়ে গেছে। জুলাইখা যখন কথাটা শুনছে, সারাটা দেশ আমার নিয়ে কানাঘুষা চলছে, সারাটা দেশ আমার নিয়ে সমালোচনা চলছে, আমি নাকি একটা গোলামের জন্য পাগল হয়ে গেলাম। কেন গোলামের জন্য পাগল হইলাম এইটা তো তোরা জানোস না। আমার গোলাম যে কত সুন্দর, আমার গোলামের জন্য আমি কোন কারণে পাগল হইলাম, এই জিনিসটা তো তোদের জানা নাই। তোরা তো আমার ইউসুফরে দেখোস নাই, তোরা কি বুঝবি? আপনারা একটা কথা শুনছেন, মুরব্বীদের মুখের একটা কথা আছে, মজনুরে জিজ্ঞাসা, মজনু তুই দেখি লাইলির বাড়ির কুত্তা পাইলে কুত্তার পায়ের তলায় ছাড়া দে, চুমা দে, বুঝলাম না কারণটা কি? লাইলি তো বড় কালো। মজনু জবাব দিছেন, তোমরা কি বুঝবা, তোমরা জানো না। ওই কুত্তাটাই আমার লাইলির বাড়ির মাটি ফারে। আমার লাইলি যে কত সুন্দর, তোদেরকে কেমনে বুঝাবো? আমার দুইটা চোখ তোদের চোখে লাগায় দে, কত সুন্দর। জুলাইখা চিন্তা করে, আল্লাহ গোটা পৃথিবীর আনাচে কানাচে, গোটা দেশের আনাচে কানাচে আমার জন্য খবর হয়ে গেল, আমি নাকি গোলামের জন্য পাগল হয়ে গেলাম। ও মালিক, এই বিষয়টা কেমনে আমি বুঝাবো? আমার স্বামীরে কেমনে বুঝাবো যে আমি শুধু একা জুলাইখা পাগল না, আমার জায়গায় যে আসবে সেই ইউসুফের জন্য পাগল হয়ে যাবে। শুধু আমি একা না, আমার জায়গায় যেসে কেউ আসবে ওই তো পাগল হয়ে যাবে। অনেক চিন্তা ফিকির করলো, নিজের বান্ধবীদের সাথে পরামর্শ করে, বান্ধবীরা আমার কি করা যায়, কি করা যায়? এমপি মন্ত্রী টপ লেভেলের মহিলারা আয়সা খালি কুড়া দেয়, হে জুলাইখা এমন একটা কাজ বুঝে তোমার করণ লাগে, গোলামের লাগে, পাগল লাগে, আর কি আসিন না দেশ কি আর কোনো বেড়া আসিন না, আর কোনো যুবক আসিন না, এর লেগে ওইটা গোলামের লাগে অন লাগে। জুলাইখা চিন্তা করতে করতে আল্লাহ তাআলা জানায় দেয়, জুলাইখা যখন চতুর্দিক দিয়ে খালি শুনে, আল্লাহ তাআলা জানায় দেয় জুলাইখার ব্যাপারে। জুলাইখা তখন চিন্তা করে, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাত লাহুন্না মুত্তাকাআ ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। জুলাইখা একটা খাদ্যের আয়োজন করছে, ভোজ সভার আয়োজন করছে। দেশের বড় বড় এমপি মন্ত্রী লিডার পার্সনের ওয়াইফ যারা, তাদেরকে দাওয়াত দিছে। ফকিন্নির ভূতেরে দাওয়াত দেয় নাই, কোনো ফকিন্নির মেয়েরে, ফকিন্নির বউ, সাধারণ পরিবারের দাওয়াত দেয় নাই। ভোজ সবার মাঝে টপ লেভেলের যারা আছে, যারা তারা সব সময় শরম দেয়, লজ্জা দেয়। এ জুলাইখা ইউসুফের জন্য বুঝি পাগল হওয়া লাগে একটা গোলামের জন্য? যারা তারে লজ্জা দেয়, যারা তারে শরম দেয়,
এমপির বউ, মন্ত্রীর বউ, প্রেসিডেন্টের বউ, বড় বড় নেতার পরিবার যারা আছে এদের সবাইদেরকে দাওয়াত দিয়া খায়। তোমরা আমাদের বাসায় দাওয়াত, আমার খানার টেবিলে এক বেলায় তোমাদের তো দাওয়াত, তবে শুনো দাওয়াত খাওয়ার জন্য আসো, সবাই আসো। আল্লাহ কয় ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। খানা শেষ যখন হবে, খানার শেষ যখন হবে, সামনে একটা প্লেটের মাঝে কমলা বা আপেল রাখছে, আর প্রত্যেকটা প্লেটের মাঝে একটা একটা চাকু রাখছে, কাইটটা দেয় নাই, কাইটটা খাইও। খানা দানার পরে ফল ফলাদি খাওয়া সুন্নত, খানা পিনা শেষে খাওয়া দাওয়ার পরে ফল ফলাদি খাওয়া সুন্নত, কম হোক বেশি হোক সুন্নত। আমরা তো উল্টা যাই, মেহমান টেমন আইলে বা নিজের আগে ফল ফলাদি খাই, পরে খানা খাই। ডাক্তারদের তথ্য খালি পেটে ফল ফলাদি খাইলে গ্যাস বাড়ে, বড়া পেটে ফল ফলাদি খাইলে হজমের শক্তি বাড়ায়। রসুলের যেই কথা ডাক্তারদের একই কথা। আলহামদুলিল্লাহ, আমার রসুলের চাইতে বড় বৈজ্ঞানিক পৃথিবীতে আর কেটা। আমার রসুল যা বলে গেছে, প্রত্যেকটা বর্তমান বৈজ্ঞানিকরা দেখতেছে রসুল যা বলে গেছে তাই 100% বাস্তব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয় প্রত্যেকটা প্লেটে প্লেটে খানার শেষে আপেল রাখছে, আপেল কাইটা দেয় নাই, আস্তে আস্তে রাইকা দিছে। প্রত্যেকটা প্লেটে একটা একটা চাকু রাইকা দিছে। তোমরা নিজেদের হাতে কাইটা খাইবা, তবে কখন কাটবা জানো? যখন আমি জুলাইকা আদেশ দিব তখন। আমি জুলাইকার আদেশ পাওয়ার আগে কিন্তু কাইটো না। সব খানা পিনা যখন শেষ, জুলাইকা ইউসুফরে সুন্দর করে সাজায় রাখছে আরেক কামরা। যেভাবে সাজাইলে এত সুন্দর মানুষ, দ্বিতীয়ত আরো সাজাইছে। জুলাইকা যখন সাজায়া খানার আয়োজন করেছে, খানা পিনা সব শেষ, এখন ফল খাবে। জুলাইকা কয় হাতে লও, এক হাতে আপেল আরেক হাতে চাকু। আমি যখন কইমু তখন কাটবা। আচ্ছা। আল্লাহ তাআলা জানা দেয় জুলাইকা তখন একটা ডাক দিছে, ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, ইউসুফ এই দিক দিয়া চলে যাও, ইউসুফ একটু আসো না, এই দিক দিয়া চলে যাও। অর্থাৎ দুই পাশ দিয়া খাদ্যের টেবিল রাস্তা, মাঝখান দিয়া দুই পাশ দিয়া এমপি মন্ত্রী মহিলারা, নারীরা, স্ত্রীরা বসা, আপেল হাতে নিয়া, চাকু হাতে নিয়া, দুই পাশ দিয়া মাঝখান দিয়া রাস্তা। আল্লাহর বান্দিরা ডাক দেয়, ইউসুফ একটু আসো না, যাও না। ইউসুফ নবী তো জানে না তাদের চক্রান্ত, তাদের উদ্দেশ্য। ইউসুফ নবী মাথা বাসায় নাই, সালামও দেয় নাই, কথাও কয় নাই। ইউসুফ নবী আস্তে আস্তে নমনীয় ভাবে, ধীরস্থির ভাবে হাইটা হাইটা এদের পাশ দিয়া ওই পাশে চলে গেছে, এক পাশ দিয়া আরেক পাশে চলে গেছে। আল্লাহ তাআলা তো ডাক দিয়া কয়, শুনো পৃথিবীর মানুষেরা, ইউসুফ যখন বাইরে হয়েছে, জুলাইকা কয় এখন আবার ফল কাটো, এখন আপেল কাটো। তারা আপেল কাটতে লাগলো আর ইউসুফের দিকে তাকায়া দেখতে লাগলো। সব মহিলারা ডাক দিয়া কয়, সব মহিলারা ডাক দিয়া কয়, ওয়াকুলনা হাশা লিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, হাতসমূহ। সব মহিলারা চাকু দিয়া আপেলের মাঝে চাকু না চালায়া নিজের হাতের কবজায় চালাইছে। সুবহানাল্লাহ। সব মহিলারা নিজেদের হাতের আপেলের মাঝে চাকু না লাগায়া হাতের কবজা কাটে, তাকায় রইছে কাটতেছে, তাকায় রইছে কাটতেছে। একটাও নিচে চায় না কি হয়, নিচে যে কারবালার প্রান্তর একটাও তাকায় দেখে না, ইউসুফের দিকে তাকায় আর নিজেদের চাকু দিয়া নিজেদের হাত কাটে। আল্লাহ কয়, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, আইদিয়াহুন্না, তারা কাটতেছে আপেলের বদলা হাত, কিন্তু তারা তাকায় না। জানো, হাত যখন কাটা শেষ, সব রমণীরা চিল্লানি দেয়া কয়, ওয়াকুলনা হাশা লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মা হাদা বাশারা কান্না। সুবহানাল্লাহ। সব রমণীরা চিল্লানি দিয়ে কয়, জুলাইকা
আল্লাহু আকবার, আল্লাহর নামের শপথ করে বলতে পারি এইটা মানুষ না, এইটা মানুষ না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম। সুবহানাল্লাহ বিদিন না, সব ডাক দেয়া কয় জুলাইখারে এইটা মানুষ না, এইটা সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। জুলাইখা কি কও? নিচে যাও, নিচে যাও, নিচে চাই দে। ইন্না লিল্লাহ, বন্যায় ভাই পয়গম্বর রহমাতুল লিল আলামিন আপনার আমার নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম সামনে বসা। এমন সময় নবী যখন ঘটনা বলতেছে, সাহাবায়ে কেরাম বলে ওগো আল্লাহর নবী, ইউসুফ নবী কি এতই সুন্দর আছেন? ওগো রহমাতুল লিল আলামিন, ইউসুফ নবী কি এতই সুন্দর আছেন? রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম শোনো, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ আমার ভাই ইউসুফরে বানাইছে। আমার ভাই ইউসুফরে আল্লাহ অর্ধেক সুন্দর দিয়ে বানাইছে। সুন্দর না মানে? সাহাবায়ে কেরাম রাসূল তাহলে কি আপনার থেকে সুন্দর? না, আল্লাহ আমার ভাই ইউসুফরে সাদা সুন্দর বানাইছে, আর আমি নবীরে আল্লাহর পছন্দে লাল সুন্দর বানাইছে। আমার চাইতে সুন্দর না, সুন্দর না। এই জন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও পৃথিবীর মানুষেরা রে, ওই জায়গায় যেই সময় জুলাইখা বলছিল ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, ইউসুফ এই দিক দিয়া যাও, ওই সময় যদি ইউসুফ না যাইয়া আমার নবী, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যাইতো, তাহলে ওই সময় মহিলারা হাতের কবজা না কাইটা কলিজায় কাইটা লাইতো। রুখসার সে বোরকা কা জড়া পর্দা উঠা দো, রুখসার সে বোরকা কা জড়া পর্দা উঠা দো, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও সাহাবায়ে কেরাম, আমার ভাই ইউসুফরে আমার আল্লাহ সাদা সুন্দর বানাইছে অর্ধেক পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া, আর আমার আল্লাহ আল্লাহর পছন্দে পৃথিবীর সব চাইতে সুন্দর করে লাল সুন্দর আমি নবীরে আল্লাহ বানাইছে। সব মহিলার হাত কাইটা লাইছে। কিছে এবার কি না, হাতটা খাইতে লাইছে। হাত কাটা গেলে কি হয়েছে? জুলাইখা রে এমনি তো পাগল হয়েছিস, তুই তো এমনি পাগল হয়েছিস না রে জুলাইখা। অতদিন যে তোরে গাইলেই তাম, আজকে বুঝছি কেন পাগল হয়েছিস। জুলাইখা তার স্বামীরে ডাক দেয়া কয় স্বামী আমার, এতদিন না কইতা আমি পাগল হয়ে গেছি, ওনারা হাত কাটছে গেরে, বুঝছি তো গেরে কাটছে। আমার কি দোষ? ইউসুফ সুন্দর তাই চায় থাকি, তাই নজর দেয়, আমার কি দোষ? আমারে দোষারোপ কইরা লাভ নাই। ইউসুফ সুন্দর তাই চেয়ে থাকি, দেখো না ইউসুফের সৌন্দর্যের জন্য শুধু আমি একা পাগল না, আমি একা পাগল না। ইউসুফের নজরের দিকে, তার চেহারার দিকে তাকাইয়া, ইউসুফের সুন্দর চেহারার দিকে তাকাইয়া মিশরের এমপি মন্ত্রীদের স্ত্রীদের হাতের কবজা কাইটালা, তাহলে আমার কি দোষ? আমারে দোষারোপ কইরা লাভ নাই। জুলাইখা ওই মহিলাদেরকে ডাক দেয়া কয় বান্ধবীরা আমার, কালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি ওয়ালাকাদ রাওয়াদাতুহু আন নাফসিহি ফাস্তা'সাম ওয়ালা ইল্লাম নাফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। জুলাইখা বান্ধবীদেরকে ডাক দিয়া খায়, এ বান্ধবীরা, আমি তো দীর্ঘদিন ধরে কতই না চেষ্টা করতেছি, ইউসুফরে ফুসলাইতেছি, ইউসুফরে কত উস্কানি দেয়, কত ফুসলায়, কত রূপ লাবণ্য দেখায়, কত লোভ লালসা দেখায়। ইউসুফ পড়ে না। ইউসুফ নিজেরে নিজে সংযত রাখছে, নিজেরে নিজে দরজের পরিচয় দিছে। বান্ধবীরা আমার, তোরা কি পারবি আমার একটু উপকার করতে? কি তোরা পারবি? কি উপকার? তোরা সব মিলে মিশে ইউসুফরে বুঝা, দেখো না ইউসুফ নিয়ে একবার রাজি হ। তোরা সবাই মিললে বুঝা দেখ, নিয়ে একবার রাজি হইলি। আর যদি ইউসুফ রাজি না হ, তাহলে তারা আবার জেল বইরে নেয়। জুলাইখা বলতেছে বান্ধবীরা, তোরা একটু বুঝায় দেখ না আমার ইউসুফ যাতে একটু একটাবার খালি আমার প্রতি রাজি হয়ে যায়, আমি যেটা চাইতেছি
একবার খালি দিলাই তো, আর যদি না দেয় তো তোরা সাক্ষী থাকিস, আমি কিন্তু আবার জেল বড়াই কোন তো এই যে এত কোন পর্যন্ত আমরা শুই না আইছি ইউসুফের কোনো দোষ আছে? কথা বুঝতেছেন না? ইউসুফের কোনো দোষ আছে? জুলাইখা এই নারীরা হাত টাত কাটায় কয় দেখ ইউসুফ কেমন দরদর্শী, এত ফুসলানি ফুসলাই, কিন্তু ইউসুফ তো একটা বড় নরম হয় না। কিন্তু শুনো, যদি ইউসুফ আমার কথা নাই মানে জেলে কিন্তু ফাড়াইয়া দিয়া। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ওই বান্ধবীরা মহিলারা ইউসুফরে আড়ালে আড়ালে বোঝা, ইউসুফ জুলাইখা তোমার জন্য কত কিছুই না করেছে, তোমার নিজের সবচাইতে দামি সম্পদগুলি দিয়া তোমারে ক্রয় করে আনছে, নিজের জীবনের চাইতে বেশি তোমারে ভালোবাসি ইউসুফ, তুমি তার গোলাম, সে তোমার মালিক, একটাবার তার কথাটা মাইনা লাও, এটাই ভালো হইব। ইউসুফ নবী তাদের কথা শুনে না। তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় কিছু কিছু মহিলারা কয় ইউসুফ তাকে দেখো, তোমারে দেখছিলাম না, এটাই বালা আছেন দেখা হাতটা খাইটা লাইছি, ইউসুফ জুলাইখারে বালা না লাগলে আমারে ভালোবাসো। কথা বুঝছেন না? কিছু কিছু মহিলারা কয় ইউসুফ জানি জুলাইখা বুড়া হয়ে গেছে, ভালো লাগে না, তা আমারই ভালোবাসল, দেখো না তোমার দেখছিলাম না, এটাই বেলা আছে, তোমার প্রেম করে হাত কাইতে লাইছি, ইউসুফ আমার প্রতি জুইকা যাও, জুলাইখার প্রতি ঝুঁকলে না, অসুবিধা নেই, আমার প্রতি জুইকা যাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু চিন্তা ফিকির কইরা আল্লাহর কাছে কান্দার দোয়া করে, আল্লাহ আগে আসছিলাম এক ঝামেলা, এখন পড়ছি হাজার ঝামেলা। আগে যদি একজনে খালি ফুসলাইতো, ওখান দেশে সব মহিলা এমপি মন্ত্রী রমণীরা যারা আছে বিআই টপ লেভেলের মহিলারা আয়া জুলাইখারে আচ্ছা আমি একটু বুঝাই, এটা বুঝাই আয়া ইউসুফের কাছে জুলাইখার পক্ষে কি বুঝাইব, আচ্ছা ইউসুফ আমারই ভালোবাসি, জুলাইখারে তো ভালো লাগে না, বুড়া মহিলা এই সে কত কিছু, দেখ কাজ করো, আমি তো রমণী আছে, আমি তো হৃষ্টপুষ্ট রূপসী আছে, আমারই ভালোবাসা। ইউসুফ নবী আল্লাহ এটা সে তো আগে টেপ করছে, আগে তো একটাই আল্লাহ যন্ত্রণা দিত, এখন দিকে হাজারটা, আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরি। পয়গম্বর ইউসুফ দোয়া করে ক্বালা রাব্বিস সিজনু আহাব্বা ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ও গো আল্লাহ, আমি এই এদের কুমন্ত্রণা থেকে, এদের ষড়যন্ত্র থেকে, এদের ষড়যন্ত্র, এদের কুমন্ত্রণা, এদের পদভ্রষ্টের কাম থেকে, মূর্খতার কাম থেকে আল্লাহ তোমার কাছে পানা চায়। আল্লাহ গো, এই জুলাইখার বাসভবনের চাইতে আমার কাছে জেলখানাটাই ভালো। ইউসুফ নবী দোয়া করে, আল্লাহ জুলাইখার যে আন্দোলন মহল্লা আছে আর যেই বাসভবন আছে এটা তো আমার উদ্ধার করো, এটার সাথে আমার জেলখানাই ভালো। আল্লাহ তাআলা বলে ইউসুফ দোয়া করেছে, আমি আল্লাহ কবুল করে নিলাম। ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা জানায় দেয় আমার ইউসুফ দোয়া করেছে জুলাইখার ঘরের চাইতে জেলখানা ভালো, আমি তারা উদ্ধার করলাম, ওই মহিলাদের ষড়যন্ত্রের হাত থেকে উদ্ধার করলাম, উদ্ধার কইরা জেলখানার ফয়সালা করে দিলাম। জানো পৃথিবীর মানুষেরা আজিজে মিশর যখন দেখতেছে ইউসুফরে নিয়ে সমালোচনার কালি বাড়তেছে কমে না, সবাইকে ইউসুফ নির্দোষী, জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, যেই দিকেই যায় আজিজে মিশর শান্তি পায় না, প্রধানমন্ত্রী শান্তি পায় না, যেই দিকেই যায় ওই দিকেই সমালোচনা, যেই দিকেই যায় ওই দিকেই সমালোচনা। ভুল বৈঠক বইয়া নিজেদেরকে নিজেদের ইজ্জত রক্ষার জন্য নির্দোষ ইউসুফের ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে আনছে, তারা সিদ্ধান্ত নিছে সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লা ইয়াসজুনুন্নাহু হাত্তা হিন। আজিজে মিশর সব কিছু প্রত্যক্ষ কইরা দেখা লাস্টে সিদ্ধান্ত নিছে আমার ইজ্জত শেষ, আমার জুলাইখার ইজ্জতও শেষ। ইউসুফ কিন্তু ইজ্জত যায় না, কারণ সবাই জানি ইউসুফ নির্দোষ। তাহলে একটা কাজ করি, ইউসুফরে আমরা কিছুদিনের জন্য জেলে ঢুকায় দেই, নির্দোষ মানুষটারে জেলে ঢুকায় যখন দেয়া দিব সারা দেশ মনে করবে দোষী না হইলে কি জেল যা।
দেশ না দোষী না হইলে কি জানো না? নিশ্চয়ই দোষী। আরে ভাই, এই জায়গা থেকে শিক্ষা নিও। আজও পর্যন্ত দেখবা গ্রামগঞ্জ আদালত সহ দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণে দেখবা দোষীরাও জেলখানে, অনেক সময় বিনা দোষীরাও জেলখানে। হাজার হাজার উলামায়ে কেরামদের দিকে তাকাও, বিনা দোষে একমাত্র আল্লাহর এলাহাতের পক্ষে, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কুরআন হাদিসের সঠিক কথা বলার জন্য হাজার হাজার উলামায়ে কেরাম এখনো জেলখানায় পৌঁছে। এদের কোনো দোষ নাই, এদের কোনো দোষ নাই। একটাই দোষ, এক আল্লাহর পক্ষে কথা কয়, খতমে নবুয়তের পক্ষে কথা কয়। এরা যদি খতমে নবুয়তের পক্ষে কথা বন্ধ করে দেয়, আল্লাহর পক্ষে কথা বন্ধ করে দেয়, আবার ফুলের মালা দিয়া তারা গ্রহণ করবে। কিন্তু তারা খতমে নবুয়তের পক্ষে কথা বলার কারণে, এক আল্লাহর পক্ষে কুরআনের পক্ষে কথা বলার কারণে আজও হাজার হাজার উলামায়ে কেরাম জেলখানায় পৌঁছে। কেন? এরা তো নির্দোষ হওয়ার পরেও যারা বলছে তারা দেখতেছে যদি ওরা না বলি তাহলে আমাদের অবস্থা থাকতো না। যেমন অনেক সময় দেখবেন নির্বাচন আসলে বিরোধী পক্ষ যারা আসে এদেরকে আস্তে 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 খাঁচাই নিয়ে পড়ে। কারণ এই যদি খোলা মেদল তাই তাহলে আমরা ফেসা লাগবো, এর লাগে তারা একটু ভিতরে থেকে আমরা মাঠ করে দেব। ঠিক উলামায়ে কেরামদের ক্ষেত্রে এই অবস্থায় বাতিলরা যখন দেখে যে উলামায়ে কেরাম কালিমার দাওয়াত, কুরআনের দাওয়াত, খতমে নবুয়তের পক্ষে মাঠ গ্রহণ করে লাইতেছে, দখল করে লাইতেছে, তখন তারাও কি করব? অযথা নির্দোষ মানুষগুলির মুখ বন্ধ করার জন্য নিয়ে বৈরাত। ওই আজিজে মিশরও তো শুন, আমারে আমি বাঁচাইতে গিয়া, দেশ ঠান্ডা করতে গিয়া, ইজ্জত রক্ষা করতে গিয়া নির্দোষ ইউসুফের তাড়াতাড়ি বল। আর এটা তো আল্লাহর ফায়সালা। এটা তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আমার এই জুলাইকার কারাগার থেকে জেলখানা কারাগারে আমার লেগে ভালো। আল্লাহ তাআলা জানায় দেয়, জানো ওই দিনের ঘটনা শোনো। যেই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ঢুকে, ওই দিন ইউসুফ নবী একা ঢুকে নাই, আরো দুইজন ইউসুফ নবীর সাথে ঢুকছে। ইউসুফ নবী যেই দিন ঢুকে, এই দিন একা ঢুকে নাই, আরো দুইজন ইউসুফ নবীর সাথে জেলখানায় ঢুকছে। এই জায়গায় বাইপাসে একটা কথা আগে জানতে হবে। আজিজে মিশর হলো তখনকার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, বাদশাহ আছে আরেকজন। ওই বাদশার একজন খাদিম, একজন কর্মচারী। তখনকার জামানা মিশরের সব মানুষগুলি মূর্তির পূজা করত। তখনকার বাদশাহ শুধু এক আল্লাহর ইবাদত করত। সারা দেশের মানুষগুলি মূর্তির পূজা করত। বাদশাহ এককভাবে এক আল্লাহর ইবাদত করত। সব মানুষগুলি দেখতেছে বাদশাহ বিছানায় শায়িত, মরে মরে বাপ মরে না। তাহলে তারা ষড়যন্ত্র কইরা বাদশার বিবিরে, বিবি তো মূর্তি পূজারী, বিবিরে হাত কইরা তার খাদ্যের মাঝে বিষ মিশায় দিছে। বাবুরচিরা হাত গ্রহণ কইরা বাবুরচি খাদ্যের মাঝে বিষ মিশাইয়া খাদিমের হাতে দিছে, যে খাওয়ায় তার হাত। যে খাদিম সে জানে না বিষ আছে, বাবুরচি ঠিকই জানে। কেন এমনটা করছে? বাদশাহ একা সারা দেশের মাঝে এক আল্লাহর ইবাদত করে, আর আমরা সারা দেশ মূর্তির পূজা করি। এই জায়গায় তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, ওই বাদশাহ ইয়াকুব নবীর পরিবারের সাথে, ইসহাক নবীর পরিবারের সাথে বালা একটা বন্ধুত্ব আছে। নবীদের সাথে, ইব্রাহিম নবীর বংশের পরস্পর নবীদের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। তাদের অবস্থা উনি জানে, জানার কারণে এক আল্লাহর ইবাদত উনি করে। সারা দেশ মূর্তি পূজা করে, একা বাদশাহ আল্লাহর পূজা করে। খাদ্য যখন নিয়ে নেয়, খাদ্য খাওয়ার আগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত হলো খাদ্যের মাঝে বিষ আছে। বিষকে মিশাইছে, এটা তদন্ত চলতে গিয়া দুইজন যুবক, বাবুরচি এবং যিনি খাদিম, দুইজনের জেলখানায় ঢুকাও। এই দুইজনের জেলখানায় ঢুকাও। ইউসুফও যখন জেলখানায় ঢুকে, এই দুইজনও জেলখানায় ঢুকে। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াদাখালা মাহুস সিজনা ফাতায়ান,
জানো আমার ইউসুফ যখন জেলখানায় ঢুকতেছে, ইউসুফের সাথে আরো দুইজন যুবক জেলখানায় ঢুকতেছে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় পয়গম্বর ইউসুফ যখন জেলখানা, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ জান্নাহ। পয়গম্বর ইউসুফ জেলখানা আর জিবরাইল জেলখানা। জিবরাইল ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, আমি ইউসুফ দোষী সাব্যস্ত হইয়া জেলখানায় আসলাম, তুমি কেন জেলখানা? জেলখানা তো পবিত্র জায়গা না, অপবিত্র জায়গা, জেলখানায় কেন আসলা? জিবরাইল এসে ডাক দেয়া কয়, ইউসুফ এই জেলখানাটা এতদিন নাফাক ছিল, অপবিত্র ছিল, আজকে পয়গম্বরের কদমে আমার আল্লাহ জেলখানাটারে পবিত্র বানায় দিছে। এই জেলখানার ভিতরে আর কোনো নাফাক মানুষ থাকবে না, সব আমার আল্লাহ পবিত্র মানুষ বানায় দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মানুষদের সাথে ভালো ব্যবহার করে। যত জেলখানার মানুষ আসিল সব মানুষগুলি ইউসুফের ব্যবহার দেখা ভালো হয়ে গেছে। চুরি চাইরা দিছে, ডাকাতি চাইরা দিছে, আসামির পথ বুইলা লাইছে, কি অন্যায় করছিল সব বুইলা ভালো মানুষ হয়ে গেছে। জেলখানার রক্ষী ডাক দেয়া কয়, জেলখানার মানুষেরা তোমাদের অবস্থা দেখে আর জেলখানায় রাখতে মন চায় না, কিন্তু আমার কোনো ক্ষমতা নাই, এরপরেও স্বাধীনতা দিলাম, জেলখানার গেটটারে কুইলা রেখে দিলাম, যাইলে যাইতে পারো, থাকলে থাকতে পারো। জেলখানার গেট ওপেন থাকে, উন্মুক্ত থাকে, একটা আসামিও ফালায় না, একটাও পালাই না। কেন? ইউসুফ নবীর বরকত, ইউসুফ নবীর বরকত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো জেলির অসুস্থ হয় নিজে খেদমত করে, সময় পানি আগায় দেয়, সময় খাদ্য আগায় দেয়। ইউসুফ নবী নিজে জেলিদেরকে খেদমত কইরা নিজের আদর্শ, নিজের ব্যবহার দিয়া সব জেলিদেরকে আপন বানায় নিছে। সুবহানাল্লাহ। এরে ভাই, খারাপরে কোনোদিন ভালো বানাইতে পারতা না, লাঠি চার্জ কইরা। খারাপ মানুষ যদি ভালো বানাইতে চাও, শারীরিক চার্জ দিয়া, শারীরিক চাপ দিয়া পারতা না, কলমের দিক দিয়া, আত্মার চাপ দেও, শরীয়তের চাপ দেও, নবীওয়ালা আদর্শ দিয়া, নবীওয়ালা মেজাজ দিয়া তাদের সাথে ব্যবহার করো, দেখবা খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে। পয়গম্বর যখন ওই জেলখানায় থাকতে লাগলো, আমরা জানি দুইজন যুবক জেলখানায় ঢুকছে। আল্লাহ কয়, জানো ওয়াদাখালা মা'হুস সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা। একজন যুবক একদিন সকালবেলায় পয়গম্বরের কাছে আয়েশা বলতেছে, ইউসুফ, কি আমরা দেখছি জেলখানায় সবচাইতে বালা মানুষ হইলে তুমি আছো, সবচাইতে জ্ঞানী মানুষ হইলে তুমি, সবচাইতে ভালো মানুষ হলেই তুমি। ইউসুফ, আমি রাত্রিবেলা একটা স্বপ্ন দেখছিলাম, আহাদুমা ইন্নী আরানি আ'সিরু খামরা, আমি যেন মদ নিংড়াইতেছি, আমি আবার মদ তৈয়ার করতেছি। ইউসুফ, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমারে দাও। সাথে আরেকটা যুবক ঢুকছিন, ওইটা এসে কয়, ওয়াকাল আল আখিরু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা তাকুলুত তায়রু মিনহু। ইউসুফ, একসাথে দুইজন তোমার সাথে ঢুকছিলাম, একসাথে দুজন স্বপ্ন দেখছি, সে দেখছে একটা, আমি দেখছি আরেকটা। আমি কি দেখছি জানো? আমি দেখছি আমি আমার মাথার উপরে রুটি বহন করতেছি, রুটি মাথায় করে নিচ্ছি। কাউবা আমার মাথার উপরে রুটি টুকরা টুকরা সিমরে খাচ্ছে, ব্যাখ্যা চাই। একজন এসে ইউসুফ, স্বপ্ন দেখলাম আমি আবার মদ তৈয়ার করছি। আরেকজন আয়েশা কয়, স্বপ্ন দেখলাম মাথায় রুটি কাকে খায়, ব্যাখ্যা চাই। পরে আবার কয়, নাব্বিনা বিতাবিলি ইন্না নারাকা মিনাল মুহসিনিন,
তোমার চাইতে ভালো মানুষ কেউ নাই, তোমার চাইতে উত্তম কেউ নাই, তোমার চাইতে জ্ঞানী কেউ নাই, তুমি ছাড়া এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো কেউ নাই। ইউসুফ তোমার কাছে চাই আমাদেরকে দুই ব্যাখ্যার স্বপ্নের ব্যাখ্যা দাও। ইউসুফ নবী চিন্তা করলো, এখন মনে হয় আমার কাছে তারা নরম হয়েছে, আমি যদি তাদেরকে একটু ওয়াজ নসিহত করি তারা আমার ওয়াজ শুনবো। যেহেতু ব্যাখ্যা চাইতো আইসে তো একটু দুর্বল, কারণ এই স্বপ্নের ব্যাখ্যা তো পৃথিবীর আর কেউ পারতো না, যেহেতু আমার কাছে চাইছে তাহলে আমি একটু ফাঁকে দিয়ে ওয়াজ করে লাই। ইউসুফ নবী কয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাক দিয়ে কয়, ও সাথীরা, قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي। তোমরা যেটার ব্যাখ্যা চাইছো এই ব্যাখ্যা করার মতন তৌফিক আল্লাহ আমারে দিছে, ইলম আমারে দিছে। তবে শুনো, তোমাদেরকে ব্যাখ্যা দিব। তোমাদের যে নির্ধারিত খাদ্যটা আসবে, একটু পরে জিল্লার জন্য যে খাদ্য আসে, তোমাদের জন্য যে খাদ্যটা আসবে, এই খাদ্যটা তোমাদের হাতে আসার আগে তোমাদেরকে একটু ওয়াজ করে শুনবানি, একটু শুনালাই, একটু ওয়াজ করালাই। খাদ্যটা আসার আগে একটু ওয়াজ করালাই, খাদ্যটা আইলে পরে তোমরা ব্যাখ্যা করে দিলাম। ইউসুফ নবীর স্বপ্নটা শুই নাই, বুঝে জ্বালাইছে একটা ফাঁসি হইব, একটা মুক্তি হইব। ইউসুফ নবীর উদ্দেশ্য হইল ফাঁসি আর মুক্তি তো আর এখনই হইতো না, খাদ্যটা তো খাওয়ায় পরে না আদালত নিত। তাহলে এর আগে আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা দিয়া লাই, তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ কইরা লাই, যেটা ফাঁসি হইব এটা আল্লাহর জান্নাতে যাবে কালিমা গ্রহণ করার কারণে। আর যেটা মুক্ত হইয়া যারা মুক্ত হইয়া বাদশার কাছে যাইব, এইটাও যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তাদেরকে শুনাইব, আমার প্রচার প্রসার বাড়বো। ইউসুফ একটু কৌশলে কাছে কইলাই। মুফাসসিরিনে কেরাম আরেকটা কথা এই জায়গায় লেখছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে ডাক দিয়া কয়, এ সাথীরা, একটু পরে যে খাদ্য আইব এটা তো জানা আছে, কহ একটু পরে যে খাদ্যটা আইব কিতা কিতা আইব কই লাইতাম নি, কি কি খাদ্য আইব কই লাইতাম নি। আল্লাহ তাআলা জানায় দিছে, ইউসুফ নবী কইছে যে শুনো একটু পরে খাদ্য আইব এমন 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 এমন। আপনারা বলেন তো ইউসুফ নবী কি জানে? আগে ব্যক্তিগতভাবে জানে না, দেখছেও না, জানছেও না, শুনছেও না। এরপরও বাসা বাড়ি থেকে যেটা আসবে একটু পরে তোমাদের জন্য খাদ্যটা আসবে এমন এমন এমন। ইউসুফ নবী যা কইছে সব তারা পাইছে। আল্লাহ কয়, জানো ইন্নী তারাকতু মিল্লাতা কাওমিন লা ইউমিনুনা বিল্লাহ ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে কয়, তোমরা যার ইবাদত করো, তোমরা যার উপাসনা করো, আমি তার ইবাদত করি না, আমি কাফেরদের অনুসরণ করি না, কাফেররা কাফেরদের মতো, আর আমি তোমাদের মতো ইবাদত উপাসনা করি না, আমি এক আল্লাহর গোলামি করি।